কানে কম শোনে তো, কানে কম শোনে। ভাড়া দিয়েছে বাবু কর্মকারে ভাড়া দিয়েছে, ভাড়া দেয়নি, ভাড়া তো দেয় না 16 বছর, দেয়নি 16 বছর, আমরা 17 বছর ভাড়া দেয়। ভাড়া চাইতে গেলে হুমকি দেয়, মানে মাগিয়ে হলাম অমুক কর্ম সমুক কর্ম এইসব। কেডা? বাবু কর্মকার। ডিসিআর কার নাম এই জায়গা? ডিসিআর আমার নাম। ঘরই তার, ঘরই আমার, আর ডিসিআরও আমার। তারা কিভাবে দাবি করে এই ঘর তাদের, মানে কারণ বারাণসী এক সময় কেউ ছিল না, স্বামী অল্প বয়সে মারা গেছে। আপনারটা পরে আমার বারাণসী আমার দাদি, আমার অল্প বয়সে স্বামী মারা গেছে, একটা মাইয়ে আসিল, এই একটু এই লইয়া তখন সে অসহায় ছিল, তার মানে সংসার চালার মতো ক্ষমতা ছিল না। এখন সেই সময় হে ভাড়া দেশে আর্থিক অভাবের জন্য, হে অভাবের সুযোগতা নিয়ে হে ঘরতে ভাড়াতে বাবু কর্মকার, হে সুযোগ নিয়ে এর ভাড়া তো দেয় না, আর বরং সেটা খাওয়ার জন্য হেরে হুমকি দেয়, যদি তুমি আমার এতে লাগতে পাও তোমার এলে মাঝে এলাম। আমরা চাই হে ঘর দিয়ে এলাম, আমাকে ওই জায়গাটার এখন কত বছর পাওয়া যায় না? ভাড়া দিলে 17 বছর। কয় টাকা মাসে ভাড়া? হেদে তো 600 টাকা, মানে হের লাগে চুক্তি ছিল। এখনো কি ভাড়া 600 টাকাই? এখন তো দেয় না। জামকদার আমরা ভিডিও চাই বাড়তি এই জন্য বাড়াইয়া হয়েছে। পেঁচা সুমন ভাই হইতেছে পুরানি এখানে থাকে এবং পুষ্পরানী সরকার ডিসিআর আনছে, এবং এই ওয়ারিশ সত্ত্বে এই সম্পত্তির মালিক পুষ্পরানীর স্বামী, কিন্তু পুষ্পরানীর স্বামী ওয়ারিশ হয় নাই, তার জ্যাঠার সম্পত্তি। এই বিধায় এই সম্পত্তিটা বেস্টেড প্রপার্টি হয়েছে। বেস্টেড প্রপার্টি হওয়ার পরে পুষ্পরানীর 1385 সন হইতে ডিসিআর দিতে আছে। ডিসিআর বলে উনি এই জায়গায় থাকে, এই জায়গায় পাড়া প্রতিবেশী বাবু কর্মকারের কোনো ঘর নেই, কইছে ওনার একটা খুব দানাম নেই, উনি অসহায়, ওনার একটা মেয়ে ছিল রাধারানী, সে মারা যাওয়ার পর উনি এটি উনি মানুষের বাড়ি জল টাইন খাইতে, খাওয়ার পরে ও 600 টাকা করে ভাড়া দিতে, ভাড়ার কথা উঠিয়া সে আজকে দীর্ঘদিন ধরে সে তার কোনো ভাড়া দেয় না, আর বাবু কর্মকার। এই তারপরে সে করছে কি একটা পলিসি করে একজন মানে ওয়ারিশ খাড়া করছে বেস্টেড প্রপার্টির বিরুদ্ধে আদালতে। বিপিন কর্মকার, বিপিন কর্মকার আদালতে কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই। আদালত রায় দিছে যে এই সম্পত্তি যে আছে পুষ্পরানী নিয়ে আর ডিসিআর দেওয়া হোক। আমরা এই ডিসিআর আর পুষ্পরানী এখান থেকে আনছে, আনার পরে এখন বাবু কর্মকার পায়তারা করতেছে যে হে ঘরে কোনো উৎখাত করবে, এই বলতে তার ছেলে বলতেছে 50 লক্ষ টাকা ব্যয় করবো, সব কিনবো আমি, ওরা কেমনে আমি কোথায় থাকে দেখবো, এখানে 3 তলা বিল্ডিং করবে, প্রথম তলায় সে মানে বসার জন্য সিট করবে, দোতলায় আসে মার্কেট করবে, 3 তলায় সে দোকান করবে, এই সমস্ত আবিদাবি বলে। এখন আমরা চাইতেছি এই মহিলা জলটা খায় তার সম্পত্তি সেই জানি পায়, সেই জানি পায়, আমরা তার পক্ষে, এই টিমের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা সতের পক্ষে। আপনার কথা বাজে আমরা জানি মাখুম কর্মকার, তার মানে যে সে মারা যাওয়ার পরে তার ওয়াইফ বিধবা মাতারি, ওনার নাম হয়েছে পুষ্পরানী। এই পুষ্পরানী ওই বাবু কর্মকারে ঘর ভাড়া দিয়েছে, কথা বলছে, এটা আমরা জানি সবাই, সকলে এই গলাচিপা কর্মকারটি সকলে জানে যে এই ঘরটা ভাড়া দেওয়া, এবং এই বাবু কর্মকারকে ভাড়া দেওয়া, ভাড়াটা ডিট তার কাছে আছে, যে এই যে ঘরটা ভাড়া নিয়েছে সে ভাড়ার ডিট আছে, এই চুক্তিপত্র, দোকানদার ভাড়ার চুক্তিপত্র এই বাবু কর্মকারের সিগনেচার করা, এই ডিটটা তার কাছে রয়েছে। এখন সে ঘরের থেকে ঘর ভাড়া নিয়ে সে এখন নিজে দাবি করে ঘর আমার, এটা হলো বিষয়, এটা সবাই জানে। অফিস থেকে বিভিন্ন সময় লোকজন আসছে, দেখে গেছে, এসিডেন্ট সাহেব নিজে আসছে, আইসা তিনি বলে গেছেন যে মঙ্গলবার দিন 2 পক্ষকে ডাকাইয়া এটা ফয়সালা করা হইবে। এইটুকু আমরা যতটুকু জানি সেটা বললাম। প্রয়োজনে কর্মকর্তা বিভিন্ন দোকানদার আছে, দোকানদারদের সাথে তোমরা আলাপ করে করো।
জিজ্ঞেস করে দেখো। ঠিক আছে, ধন্যবাদ। রানীর নামে এইসব কার নামে? তার স্বামীর নাম হয়েছে মাখন লাল কর্মকার। তো এটা এখন দাবি যে করতে কিভাবে দাবি করে অন্য পক্ষ? রায় থেকে শুরু থেকে দাও। ওটা দাও না DCR এই তদারকি এই কত তারিখে তোমরা এই পাইছো DCR পাইছো রিসেপ্ট দিল আইটেম আন্ডারে DCR দাও দেখা হবে সেইটা না, আপনি সঠিক যেটা জানেন এই ঘরটা কার, আমি একটু বলি বললাম দেই এই ঘরটা কার, ঘরটা যার তার সেইটা বলবেন আপনি। রেডি? মামা আপনি বলবেন যে আসলে ঘরটা কার, আমি তো এই সব ইয়া পুষ্পরানীর নামে DCR পুষ্পরানীর স্বামীর নাম কি? মাখন লাল কর্মকার। তো কি তারপরে কি আছে কারণ তো বাবা এসেছিল বাবা করতে নিয়ে তোমার ওই ই হয়েছে মামলা মকদ্দমা হয়েছে মামলায় এটা পুষ্পরানী পাইছে আদালত থেকে পাইছে রায় পাইছে। আপনি তো এই জায়গার সভাপতি, তাই আপনার এটার উপরে কোনো হাত নেই? একজন ভাড়াটিয়া এরকম অন্য একজনের দোকান নিয়েই করে না হাত তারা মানে না কেউ তারা তো সবাই মানে সবাই যা করে তারা মানে না। তো আদালতের বিষয়, এটা তো আমাদের কোনো হাত নেই। এটা আদালত যেখানে কাগজপত্র নিয়ে কথাবার্তা, সেখানে তো আর ওই কথা নাই। না, সভাপতি হিসেবে আপনি তো তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন না? এখানে আমাদের কাছে তো তারা কোনো ওপিনিয়ন নেয় নাই, অভিযোগ দেয় নাই। যে ঘর ভাড়ার টাকাটা যে দেয় না, এটার জন্য যে একটা এটার জন্য কোর্টের ভিতরে বহুবার তাকে করছে, কোনো কেয়ার করে না, তো তাই তো মানে না এই যে। আমি পুষ্পরানী ভাইস ছেলে, তার হাজবেন্ড তো নাই, এ তো জানেন আপনারা সবাই। বাবু কর্মকারে ভাড়া দিয়েছে এক খুব ভাড়া দেওয়ার পর যে 3 বছর ভাড়া মোটামুটি দিয়েছে কোনো রকম 600 টাকা করে, 15,000 টাকা অ্যাডভান্সে ভাড়া নিয়েছে। ভাড়ার চুক্তিপত্র আমার কাছে আছে। তারপরে 3 বছর পরে সে একটা মামলা বসাইছে, একটা ওয়ারিশ খাড়া করে এই জায়গার মধ্যে। সে মামলায় ঠকছে, পিসি বন্দোবস্ত লেগে করছে, মামলা করছে, বন্দোবস্ত দেয় না, DCR বহাল রাখছে কোর্ট দিয়ে, মহামান্য কোর্ট দিয়ে। আমরা এই করে DCR এর জন্য আবেদন করছি, DCR আমাদের দেশে। এরপরে এই লোক এখন খাওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করতে আসে। তার অর্থের লাগে তারা সন্ত্রাস বিরোধী, আমরা পারি না তাদের সাথে, তাদের প্রশাসন তাদের হাতে। আমরা এখন অসহায়ভাবে আমাদের হুমকি দেয়, মারিয়ে ফেলাইবে, রাত্রবেলা পুলিশ নিয়ে অ্যাটাক করে, আমরা অসহায় হয়ে গেছি এখন। আচ্ছা, এই যে পাশের দোকানে তালা মারছে কে? মূলত তালা মারছে যার দোকান, সে পুষ্পরানী তালা মারছে, DCR কার্ড দিয়ে সে তালা মারছে। তালা তো দুইটা দেখি স্যার। হ্যাঁ, একটা ওদের মারা আছে, তাদের উপরে আর একটা পিসি মারছে। অসহায় মহিলা, অসহায় মহিলা, তার একটা মেয়ে আছে এখন, ওই যে বিয়ে হয় নাই, ওই একটা মেয়ে ছিল, মারিয়ে ফেলাইছে হাজবেন্ড, নাতি সহ মেয়ে মারা গেছে, 2টা মেয়ে। তারপরে আমার না সে পালছে। আমরা প্রশাসনের দ্বারে দ্বারে যাই, প্রশাসন আমাদের বিভিন্ন ধাপে হয়রানি করে। কি করে? কিরকম হয়রানি করে? এই DCR দিয়েছে, আবার DCR তারা স্থগিত করছে। আমি 1 লক্ষ টাকা গভর্নমেন্ট ইসে নিয়েছে, আমার টাকা নিয়েও তারা আমার এই DCR আবার আমার এই কালকে আমার স্থগিত করে দিয়েছে। টিওনো স্যারে অনুমোদন দিয়ে আবার টিওনো স্যারে এসেছিলেন স্যার, আমার DCR এই স্থগিত করে দিয়েছে আবার। আমার আপডেট করা, আমি হয়রানি আর পারি না প্রশাসনের সাথে, রাজনৈতিক কোন করলে আমি পারি না তাদের সাথে। করা ছিল রানিং DCR আছে। কার কাছে দিয়েছেন? এরপর DCR আমার মার নামে পুষ্পরানী, DCR আমরা পাইছি। এরপরে এই অভিযোগ করছে হে ঘর নেবে, ভাড়া থেকে আমাকে জ্বালাইতে আছে DCR আমার।